সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। অন্যদিকে বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আবির আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে শুরু হয় যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকেরা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। কোথাও গ্যাসের সরবরাহ সীমিত, আবার কোথাও একেবারেই নেই। রাত 4টা বাজে আমরা সিরিয়াল দিছি, এখন আমরা সিরিয়ালে বসে আছি। ওভারে গাড়ি চালাই, এখন বাজে 11টার কাছাকাছি। কখন গ্যাস পাবো কোনো নির্দিষ্ট সময় নাই। গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা চালকের উপর। গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় যাত্রী পরিবহনের সুযোগ কমে যাচ্ছে। এখনো পর্যন্ত গাড়ি পাইনি, এখন বাজে 11টা, ভোর 4টে বাজে আইছি। বউ বললাম তো আশা রয়েছে বাবার টাকা আনবো, আমরা বাজার করে খাবো। 100 টাকার গ্যাস দিয়ে আমরা জমাই মারবো না বেতনই করবো না আপনার ফ্যামিলি চালামো। পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। সর্বোচ্চ 5 থেকে 7টা গাড়ি দাঁড়াই থাকতো, আর বেশি গাড়ি থাকতো না। এখন একবারে সিরিয়াল মগবাজার মোড় পর্যন্ত 3 সিরিয়াল হয়ে গেছে। কোম্পানির লস হইতেছে, অনেক শ্রমিক বসে রয়েছে, সেল দিতে পারতেছে না, অনেক গাড়ি অনেক ঝামেলা করতেছে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে, এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়ব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।